আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল। আসলে আমরা যারা ফেসবুক ব্যবহার করি, যারা কাঙ্ক্ষিত মানে আমাদের বহু স্বপ্নের প্রত্যাশিত চির লালায়িত যে মনিটাইজেশন যারা আমরা পেয়েছি, সেই মনিটাইজেশনটা রক্ষা করার সংক্রান্ত একটি টিপস। আমরা যারা ইনস্ট্রিম অ্যাডসের পারমিশন পেয়েছি, আর্নিং টুলস পেয়েছি স্পেশালি, এবং পাশাপাশি আমরা যারা অ্যাডস অন রিলস যারা পেয়েছি আর্নিং টুলসটি, এটা কিন্তু অত্যন্ত মানে আর্নিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটি টুলস। আপনারা জানেন যে অতি দ্রুত আমাদের যে রিলসগুলো কিন্তু পপুলার হয় এবং যার মাধ্যমে কিন্তু আমরা টাকা উপার্জন করতে পারি। তো অ্যাডস অন রিলসের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু আমাদের হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্টের জন্য কিন্তু পলিসি ইস্যু আমাদেরকে কিন্তু মাঝে মাঝে ফেসবুক দিয়ে থাকে। তো আমরা জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক, আমরা কিন্তু মাঝে মাঝে কিছু ভুলভ্রান্তি করে থাকি, আসলে পলিসি ইস্যুর মধ্যে পড়ে যায় আর কি স্পেশালি। তো আনঅরিজিনাল কন্টেন্ট থেকে মানে অরিজিনাল কন্টেন্ট পলিসি মানে ইস্যু থেকে নিজেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল আজকে, এবং পাশাপাশি যারা একবার মানে পলিসি ইস্যুর মধ্যে পড়ে গেছি তাদের জন্য কিভাবে রিমুভ করা যাবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টিপস। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি বক্তব্য, স্পিচ কিছু বক্তব্য আপনাদেরকে দেখে ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ কি এটা একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলবো আমি। আই উইল টেল মাই ওন এক্সপিরিয়েন্স দ্যাট ইজ রিলেটেড টু মাই ওন প্রোফাইল অ্যান্ড অলসো দ্যাট ইজ অলসো রিলেটেড টু দ্য অ্যাডস অন রিলস আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যু। আমি বলতে যাচ্ছি যে আমার প্রোফাইলের সঙ্গে যেটি ঘটেছে, আমি কিন্তু অ্যাডস অন রিলস পেয়েছিলাম গত 2 মাস আগে। মোটামুটি রেগুলারই পোস্ট দিতাম, রিলস দিতাম স্পেশালি। রিলস দিতে দিতে হঠাৎ করে 2-1টি আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু অজ্ঞাতসারেই চলে যায়। যাই হোক, জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারেই হোক, কিন্তু আমি দিয়ে দিছি আর কি। দিয়ে দেওয়ার কারণে কিন্তু গত 1 সপ্তাহ আগে কিন্তু আমাকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তার মানে আমাকে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যুর মধ্যে ধরাই দেওয়া হয়েছে, এবং আর্নিং কিন্তু আমার কিন্তু এখন কিন্তু বন্ধ আছে বা ছিল আর কি। যাই হোক, যেটাই বলেন, 7 দিন ধরে বন্ধ ছিল। তো আমি কি করলাম, কিভাবে রিমুভ করলাম, এবং আপনাদের যারা চালু আছে তারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন, স্পেশালি হাউ ক্যান ইউ সেভ ইউর ওন প্রোফাইল ওর পেজ ফ্রম দ্য পলিসি ইস্যু অফ আনঅরিজিনাল কন্টেন্ট। আমি বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে এই পলিসি ইস্যুর হাত থেকে আনঅরিজিনাল পলিসি ইস্যুর হাত থেকে রক্ষা পাবেন, পাশাপাশি যারা একবার পলিসি ইস্যুর মধ্যে পড়ে গেছেন তারা কীভাবে রিমুভ করবেন, দুটোই কিন্তু আমি বারবার বলছি। তো প্রথমে আপনারা যখন পলিসি ইস্যুর মধ্যে পড়ে যাবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাদের করণীয় কি? প্রথমে আপনারা অবশ্যই রিলসে যাবেন। রিলসে গিয়ে দেখবেন, মানে আপনার প্রোফাইল বা পেজে গিয়ে দেখবেন যে আসলে কোন রিলসটি আপনার হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্টের আওতায় আসে, মানে সাসপিশিয়াস ভিডিও অ্যাবাউট দ্য আনঅরিজিনাল কন্টেন্ট। তো আপনি ভালো করে জানেন যে কোন রিলসে আপনার কি আছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ডিলিট করতে হবে। এক্ষেত্রে 5টি হোক, 10টি হোক বা 15টি হোক, যতগুলো আপনি দিয়েছেন সব কিছু কিন্তু ডিলিট করতে হবে। স্পেশালি সব ভিডিও না, আপনি জানেন যে আসলে কোন ভিডিওটিতে কি আছে, জাস্ট আপনার নিজেরাই জানেন। তো সেই ভিডিও আপনি সরাসরি ডিলিট করে দেবেন। এটা প্রথম করণীয় আপনার। অবশ্যই ভিডিও ডিলিট করতে হবে, এবং তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে পরপর 1 সপ্তাহ থেকে 5 দিন, জাস্ট আমার 5 দিন লেগেছিলো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার 5 দিন লেগেছিল। তো 5 দিন আপনাকে কিন্তু ফেস দেখিয়ে কিন্তু ভিডিও মানে রিলস আপলোড করতে হবে। মনে রাখবেন, ফেস দেখিয়ে রিলস আপলোড করতে হবে, মানে ইউ শুড রিমেম্বার। তো এটি করবেন 5 দিন। অনেকে বলে যে লাইভ করতে, আসলে হ্যাঁ, ফেস দেখিয়ে লাইভ করাও যায়, কিন্তু আপনি যদি লাইভ করতে না চান তাহলে আপনাকে কিন্তু ফেস দেখিয়ে রিলস আপলোড করতে হবে, এটা মনে রাখবেন।
মূলত দুটি কাজই। আপনি কিন্তু রিলস যখন আপনার পলিসি ইস্যু চলে আসবে আনঅরিজিনাল কন্টেন্ট, কিন্তু আপনাকে থেমে থাকলে হবে না, হয়তো মন খারাপ হয়ে যাবে, আমি কত কষ্ট করে রিলস মনিটাইজেশন পেলাম অথচ আমি পলিসি ইস্যু খেলাম, আমি আর কাজই করবো না। এই ধরনের কাজ করা যাবে না, আপনাকে কাজ কন্টিনিউ রাখতে হবে। ইউ শুড রিমেম্বার ইউর ওয়ার্ক শুড বি কি কন্টিনিউড, অবশ্যই চালু রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু পলিসি ইস্যুটা রিমুভ হবে না, মনে রাখবেন। তো আমি কিন্তু আশাহত হয়নি বা মন খারাপ করিনি। আমি যেদিনই ইস্যু খেয়েছিলাম পরের দিন থেকেই অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে করতাম সেভাবে করতাম, কিন্তু এক্ষেত্রে একটু করণীয় আছে। আগে আমি হয়তো বা ফেস দেখিয়ে ফেস রিভিল করতাম না বা কম করতাম, যাই হোক, কিন্তু যেদিন আমি পলিসি ইস্যু খেলাম তার পরের দিন থেকে আমি ফেস রিভিল করা শুরু করলাম। তো যাই হোক, মানে ফেস দেখিয়ে 5টি ভিডিও আমি আপলোড করেছি। তো 5টি ভিডিও আপলোড করার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেটি কী কাজ করতে হবে? আপনাকে কিন্তু আপনার যে এই ইস্যুটা, প্রবলেমটা রিপোর্ট করতে হবে। তার মানে কিভাবে রিপোর্ট করবেন সেই সংক্রান্ত আমরা এখন ডাইরেক্ট চলে যাব। আমরা ডাইরেক্ট চলে যাব মোবাইলে। আমরা এখন মোবাইলে আসছি। তো আমি এখন ডাইরেক্ট ফেসবুকে ঢুকছি, আমার ফেসবুকে ঢুকছি ডিয়ার ভিউয়ার। তো হ্যাঁ, এটা আমার হচ্ছে পার্সোনাল, আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আমার প্রোফাইল। তো আপনারা কি করবেন, জাস্ট উপরে আপনারা দেখতেছেন উপরে কিন্তু এই যে প্রোফাইল পিকে কিন্তু ক্লিক করতে হবে। জাস্ট প্রোফাইল পিকে ক্লিক করবেন। প্রোফাইল পিকে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে হবে। তো হ্যাঁ, প্রথমে কিন্তু আপনাকে আরেকটি চেক আপ করতে হবে, আমার কেবল মনে পড়লো। আপনাকে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্টে যেতে হবে, মনে রাখবেন। জাস্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে, এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন সাপোর্ট ইনবক্স, এটা কিন্তু আপনাকে চেক করতে, মানে প্রায় চেক করবেন, যাই হোক এটা চেক করার নিয়ম আর কি। রিপোর্টের সাপোর্ট ইনবক্স আমি ভুলে গেছিলাম, সাপোর্ট ইনবক্সে যাব। হ্যাঁ, এখন ইওর অ্যালার্টস আপনার মনে রাখবেন। ইওর অ্যালার্টসে কিন্তু মানে আপনার অ্যালার্টগুলো কী দিবে ফেসবুক, সেটা কিন্তু অবশ্যই চেক করবেন। আমার কিন্তু মোটামুটি কেমন এগুলো আগেকার অ্যালার্ট, বহু আগের অ্যালার্ট এগুলো, তো যাগুলো নিষ্পন্ন হয়েছে। তো এই ধরনের এটা কিন্তু আপনি চেক করতে হবে। এরপর ব্যাক করে যাবেন। ব্যাক করার পর আমি যে কথা বলছিলাম যে আসলে আপনি রিপোর্ট করবেন কিভাবে, প্রবলেমটা রিপোর্ট করবেন কিভাবে। তো জাস্ট আপনারা চলে যাবেন রিপোর্টের প্রবলেম, এখানে যাবেন রিপোর্টের প্রবলেমে যাবেন, যাওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনারা দেখবেন যে কোথায় এখানে দুটো নিয়ম দেখাচ্ছে যে শ্যাকিংয়ের মাধ্যমে কিন্তু প্রবলেমটা স্ক্রিনশট আকারে চলে আসে, মোবাইল শ্যাক করতে বলা হচ্ছে। তো যাক আমরা ওই ঝামেলা যাব না, আমরা দেখব যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম করে, কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট এখন ইন্টারফেসটি আসবে আর কি। যাই হোক, আমরা উই হ্যাভ টু ওয়েট, আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। রিপোর্ট ক্রিয়েট হচ্ছে আর কি অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, চলে এসেছে। কিন্তু আপনি এখন সমস্ত কিছু লক টক বা ডায়াগনস্টিক সব কিছু ইনক্লুড করতে যাচ্ছি না, ডন্ট ইনক্লুড, আমি সাধারণত ইনক্লুডই করি। তো এখানে আপনারা দেখবেন যে জাস্ট কি সংক্রান্ত, যেহেতু আপনার কিন্তু পলিসি ইস্যু দিয়েছে, তার মানে আপনার পেমেন্টের ব্যাপার। তো অবশ্যই আপনি কোথায় চেক আউট অবলিক পেমেন্টস খুঁজে বের করবেন, চেক আউট অবলিক পেমেন্টস। তো এখানে ক্লিক করার পর হ্যাঁ, এখানে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে, এখানে ডিসক্রিপশন লিখতে হবে ইংরেজিতে। তো যাই হোক, ইংরেজিতে একটা ডিসক্রিপশন কিন্তু আপনাদেরকে লিখতে হবে যে আমি সমস্যায় পড়েছি, আমি আমার আইডিটি রিলস অ্যাডস অন রিলস মনিটাইজেশন চলে গেছে। তো এই সংক্রান্ত ইংলিশ একটি বক্তব্য লিখবেন। তো আমি জাস্ট ইংলিশ বক্তব্যটি আপনার ফেসবুকে ইউটিউব কমেন্টে লেখার চেষ্টা করব, যাই হোক, বা একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি নাই দিতে পারি তো আপনার জাস্ট দু একটা কথা ইংরেজিতে লিখে এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার চেষ্টা করব আমি। তারপর কি করবেন, স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ,
আপলোড ফ্রম ফোন। তো জায়গায় যে নিচে আপনি স্ক্রিনশট দেবেন, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছি, মানে আমি তো পাঠাইছিলাম, আমার জাস্ট স্ক্রিনশটটি সংরক্ষণ করা আছে। আপনাদেরকে জানাচ্ছি যে আসলে আমি ভিডিওটা করছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নাকি ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়াই। তো আমি সাধারণত ভিডিও করি, সাধারণত আমি যেটি বাস্তবে অভিজ্ঞতা সঞ্চার করি তারই প্রেক্ষিতে কিন্তু আমি আমার ভিডিওগুলো করে থাকি। তো আমি এখন খুঁজছি পিকচার্সে আছি আমরা, স্ক্রিনশট দেওয়া আছে, জাস্ট আমি একটু খুঁজছি। এইটা বোধহয় দেখি, হ্যাঁ ইয়েস, হ্যাঁ খুঁজে পেয়েছি। ভিউয়ার দেখেন এটি কিন্তু আমার নিজস্ব প্রোফাইল। কীভাবে বুঝবেন? এই যে দেখেন, এই যে আমার প্রোফাইল পিক আর বর্তমানে যে কিছুক্ষণ আগে যেটি দেখাইছিলাম সেটা ম্যাচ করছে। দেখেন আমার ইতিমধ্যে আর্নিংস কিন্তু হয়েছে $7.32, তোমার $7.32 আর কি যাকে বলা হয়। তো দেখেন মনিটাইজেশন এফেক্টেড, এবং আমাকে এই দেখেন অ্যাডস অন রিলস আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। এই যে আপনারা জাস্ট একটু দেখাই, আমি এই যে দেখেন এখানে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড, তার মানে অ্যাডস অন রিলসে কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড দিয়ে দিয়েছিল। তো এই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে, নিয়ে রেখে কিন্তু কোথায় আপলোড দিতে হবে, আমরা যেখানে এখন আছি আপলোড ফ্রম ফোন, জাস্ট আপলোড ফ্রম ফোন নিয়ে গেলে আপনাকে কিন্তু ডেস্টিনেশন গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে গিয়ে কিন্তু আপনি আপলোড করে জাস্ট উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন, অ্যারো আইকন আছে, এইখানে ক্লিক করার মতো কিন্তু চলে যাবে। এইটা কিন্তু দিতে হবে, এই প্রবলেমটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। তো এই রিপোর্ট করার একটু আছে, কি বলে সিস্টেম আছে, সেটা আপনাকে ডিটেলস বলছি। তো সেই সিস্টেমটা কি? সিস্টেমটা খুব ইজি। সেটা হচ্ছে প্রথম রিপোর্ট করার পর জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট 3 days, আপনাকে কিন্তু 3 দিন ওয়েট করতে হবে। 3 দিন ওয়েট করার পর যদি কোনো রেসপন্স না পান, সেক্ষেত্রে কিন্তু 3 দিন পর আবার একটা রিপোর্ট করতে হবে। 3 দিন অপেক্ষা করার পর, মানে প্রথম অ্যাপ্লাই করার পর কমপক্ষে 3 থেকে 5 দিন ওয়েট করতে হবে। তো মনে হয় আমার লেগেছিল, হ্যাঁ প্রথম রিপোর্ট করছিলাম 3 দিনে, তারপর প্রথম রিপোর্ট করেছিলাম আমি মানে ভিডিও ডিলিট না করেই, কিন্তু কাজ হয়নি। আর ভিডিও ডিলিট করার পর যখন রিপোর্টে প্রবলেম করলাম, তখনই কিন্তু আমার পঞ্চম দিনে কিন্তু আজকেই আমি নোটিফিকেশন পেলাম। তো আপনার সেই নোটিফিকেশন আমি স্ক্রিনশট আমি ডাইরেক্ট লাইভ দেখাতে না পারলে স্ক্রিনশট নিয়ে রেখেছি সম্ভবত। আচ্ছা আমি গ্যালারিতে চলে যাই, স্ক্রিনশট মনে হয় আছে, হ্যাঁ আছে। এই যে দেখেন, এই যে আপনাকে দেখাচ্ছি, আপনার হাইলাইট করে দেখেন, ইউর প্রোফাইল মানে আমার নাম লুৎফর রহমান ইজ অলসো টু আর্ন মানি এগেইন। দেখেন এগেইন, তার মানে কি আবার কিন্তু আমাকে কিন্তু পারমিশন দিয়েছিলেন 5 ঘন্টা আগে। তো এভাবে কিন্তু আপনাকে মানে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। যেহেতু আমি আজকে পেয়েছি, ভাবলাম যে আমি নিজেও কিন্তু ফেসবুকে মানে খুঁজেছি, ভালো ভিডিও পাইনি। অনেকে হয়তো বা বিভিন্ন ধরনের মানে কমপ্লিকেটেড মানে ওয়ে দেখায়, যা আমাদের পক্ষে একটু ট্রাবলসাম হয়, যাই হোক। তো আমি যেটা বলছি আপনাদের, যে প্রথমে আপনারা যদি পলিসি ইস্যু চলে আসে আনঅরিজিনাল কন্টেন্টের উপর, কী করবেন, জাস্ট আগে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট কাইন্ড অফ ভিডিও ইউ হ্যাভ আপলোডেড আর্লিয়ার। আপনি আগে কী ধরনের ভিডিও আপলোড করেছেন, এবং সেই ভিডিওর মধ্যে অবশ্যই আপনি জানেন যে কিছু না কিছু আনঅরিজিনাল কন্টেন্ট ঢুকে গেছে। তো ওই সমস্ত ভিডিও আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর কী করতে হবে, জাস্ট ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে কিন্তু রিপোর্টে প্রবলেম করতে হবে। রিপোর্টে প্রবলেম করার পরে কিন্তু জাস্ট আপনাকে ইউ হ্যাভ টু ওয়েট, আদারওয়াইজ আর কিছু না, জাস্ট ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন যে উইথিন 7 days কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, যদি তবুও না হয়, তারপরও আপনাদেরকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে কি, আপনার ধরেন 100টা রিলস আপলোড করা আছে, তো আপনি যদি 50টা রিলস ফাইন্ড আউট করে যদি খুঁজে বের করে বা 20টা বা 30টা ফাইন্ড আউট করে রিড করে দেন, কিন্তু তারপরেও যদি থাকে আনঅরিজিনাল কন্টেন্ট, তাহলে কিন্তু হবে না। তার মানে কি, আপনাকে সমস্ত রিলসের ভিডিওগুলো কী করে ডায়াগনোসিস করতে হবে। যাই হোক,
রিসার্চ করতে হবে, ডায়াগনোসিস করতে হবে। তো তারপরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড মানে কি, আপলোড করা তো চালু থাকবেই, তারপরে আপনাকে রিপোর্টের প্রবলেম মানে রিপোর্ট করতে হবে আপনার প্রবলেম সম্পর্কে। তো আমার মনে হয় যে এইটুকু করলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তবে যারা এখন পর্যন্ত পলিসি ইস্যু খাননি আর আনঅরিজিনাল কন্টেন্টের উপর, তাদের জন্য কিছু বক্তব্য দিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটি শেষ করব। আজকে ভিডিওটি কিন্তু বক্তব্য নির্ভর, মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স যখন কেউ আপনাকে বলবে তখন কিন্তু তার মুখ থেকে কথা শুনতে হবে। হয়তো বা আপনাদেরকে বোরিং লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, কিন্তু আপনাদের উপকারী হবে, কারণ আমি নিজেই ভুক্তভোগী। তো যারা অ্যাভয়েড করতে যাচ্ছেন তাদেরকে মানে আমি বলবো যে অবশ্যই আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। পারতপক্ষে আপনারা যে কন্টেন্টগুলো নিজেই ক্রিয়েট করতে পারবেন সেগুলোই কিন্তু আপলোড দেবেন। আদারওয়াইজ অন্য কোনো সোর্স থেকে, অন্য কোনো ওয়ে থেকে, অন্য কোনো মিডিয়াম কিন্তু কী বলে ওটাকে মডিফাই করে, এডিট করে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না। আদারওয়াইজ কিন্তু পলিসি ইস্যু আপনারা অবশ্যই খাবেন। বর্তমান সময় সবচেয়ে আলোচিত একটি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের অ্যাডস অন রিলসের 1 নাম্বার শত্রু হচ্ছে গিয়া আনঅরিজিনাল কন্টেন্ট, মনে রাখবেন, ইউ শুড রিমেম্বার। তো আজ আর কিছু বলার নেই, আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।